হ্যালো বন্ধুগণ, রাধে রাধে। এসে গেছে আমার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ নিয়ে। ব্লগটা অনেক দিন পরই ছাড়ছি, অনেক দিন পর একটা ব্লগ ছাড়ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ব্লগটি হচ্ছে আমরা পাট শাক খুঁজতে যাচ্ছি। জমিতে এই সময় পাট নিড়ায়, তো আমরা পাট শাক আনতে যাচ্ছি সেখান থেকে। গ্রামের মানুষ আমরা খুব একটা শাক সবজি কিনে খাই না বললেই চলে, আবার কিনেও খাই। তো এই সময় পাট নিড়ায়, তো সেই পাট আমরা ওখানে নিড়ানো জমি থেকে নিতে যাচ্ছি। তো টুনি আর অগরিকে বললাম কোথায় পাট নিড়াচ্ছে বাচ্চা দুটোকে। ওরা বললো যে চলো আমরা নিয়ে যাচ্ছি, আমরা জানি কোথায় পাট নিড়াচ্ছে। তো আমরা যাচ্ছি সেখানে, কিন্তু ওরা বুঝতে পারেনি যে আমরা নিড়ানো জমি থেকে পাট নেব। ওরা ভেবেছে পাটের জমি থেকে আমরা পাট তাড়াতাড়ি তুলে নেব, কিন্তু এটা করাটা ঠিক না। কারোর জমিতে না বলে জিনিসে হাত দেওয়াটা উচিত না। আমি বললাম যে এমন করে পাট নেব না, যেই জমিতে পাট নিড়াচ্ছে সেই জমিতেই থেকে আমরা পাট নেব, তা না হলে পাট শাক নেব না। তো যেতে যেতে বলে তাহলে চলো খুঁজি কোথায় পাট নিড়াচ্ছে, কারণ পুরোটাই জমি আর জমি, চারিদিকে পাটের জমি, তার মাঝখানে তিল। এটা হচ্ছে পুরোটাই তিলের জমি। তিল গাছগুলো খুব সুন্দর হয়েছে, ফলনও খুব ভালো হয়েছে। গাছগুলো নাটা কাটা মোটা মোটা হয়েছে, গাছগুলো খুব ভালো তিল হবে দেখেই বোঝা যাচ্ছে। তো যেতে যেতে দেখা পড়ে গেল পাটের জমি নিড়াচ্ছে দিলুদা, নিজেরই জমি নিজেই নিড়াচ্ছে, মুনিশ নেয়নি, যেটা যা সাশ্রয় করা যায় নিজেরই থাকবে ভেবে। তো এর আর একটা সুন্দর একটা জায়গার নজরে পড়লো, সেটি হচ্ছে ফজলি বাগান। এই যে এখানে যতগুলো আম গাছ দেখতে পাচ্ছেন সবটাই ফজলি গাছ। ফজলি কাঁচাতে খাওয়া যায়, কারণ সেটা মিষ্টি হয়, টক মিষ্টি, খুব ভালো খেতে। এই যে ফজলি আম, তো আমরা এত আম ধরেছে ফজলি গাছে, তো আমরা তো খুবই অবাক হয়ে গেছি। কারণ এবছর ফল বলতে আম সেরকম মানে ফলেইনি, আম হয়নি সেরকম, সেজন্য আমের দাম প্রচুর এবছর পাইকারি যাচ্ছে 60-70 টাকা, 80 টাকা গাছ পাকা, আর খুচরো তো আরোই বেশি। যাকে সেটা নিয়ে আমরা কথা বলছি না, কিন্তু এত সুন্দর লাগছে আমগুলোকে, গাছ ভরে আম ধরেছে, দেখেই খুব মজা লাগছে। জানি না আপনাদের কেমন লাগছে, ফোনের মাধ্যমে তো সেরকম নাও বা বোঝা যায়। তো ওরা বাচ্চাদের, তো অগরি বললো যে পিসি আমি আম পেড়ে দেবো। আমরা বললাম যে না, পেড়ে দিতে হবে না, পরের গাছে কখনোই না বলাটা নেওয়াটা উচিত না। কুড়িয়ে পাওয়া আম নিলাম আমরা দুটো, কুড়িয়েও পেয়েছি, খুব ভালো লাগলো। জায়গা আমটা আমাদের লক্ষ্য ছিল না, আমটা লক্ষ্যে আসলো, পাটটাই আমাদের লক্ষ্য। আমরা পাট শাক আনতে যাচ্ছি। আর এটা হচ্ছে শয়তানের কাঁটা, এটা চুলে দিতাম, আমার বন্ধুদের খুব জ্বালাতাম। আর পাট নেওয়া হয়ে গেছে আমাদের, এবার পাট নিয়ে চলে আসছি। পাটের আটি করে নিয়েছি, যে যার যেটুকুনি দরকার সে সেটুকুনি পাট নিয়ে নিল। এবার পাট নিয়ে আমরা বাড়ি ফেলে আসা। আস্তে আস্তে মনে হলো যে একটা আম পারি, যতই হোক লোভ তো সামলানো যায় না, লোভটা তো বড় জিনিস ভাই, লোভ হচ্ছে মারাত্মক। কিন্তু আমি ভয়ে ছিঁড়তে পারলাম না, বলতে বলতে একটা বাচ্চাটা চট করে ছিঁড়ে ফেললো। যাক, বাচ্চার হাতে তো 7 খুন মাপ। দিয়ে চলে যাচ্ছি, এবার পাট নেওয়া হলো, আম নেওয়া হলো, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। যেতে যেতে দেখলাম যার যার সীমানা বরাবর লম্বু গাছ, মেহগিনি গাছ লাগিয়ে রেখেছে সীমানা চেনার জন্য, কিন্তু চারিদিকে পাট আর পাট, মাঝখানে আম বাগান, এটা হচ্ছে ধুবানি বাগান। কিন্তু এই সমস্ত যেগুলো আম গাছ সেটা হচ্ছে ধুবানি আম গাছ। ধুবানি গাছ লাগানো হচ্ছে বুদ্ধি করে, তার কারণ ধুবানি মানুষ আজকাল পয়সাটা বেশি চেনে। কী ফল বাজারে গেলেই ওটা আম, কিন্তু কী আম আমরা জানি ওটা কী আম। অ্যাকচুয়ালি ধুবানি আম ফলনে প্রচুর হয় বলে ধুবানি গাছ এখন মানুষে বেশি লাগাচ্ছে। আর এটা হচ্ছে তাল গাছ, এই যে কচিকা তালগুলো যেগুলো বাজারে বিক্রি হচ্ছে এখন, চালের চোখ, এগুলো হচ্ছে এটা সেই চালের চোখ। এই যে সেই ধুবানি, দেখুন যেটা বলছিলাম পাতার থেকে ফলন বেশি হয়, গাছটা একটুখানি অথচ ফলন কতটা হয় দেখুন, পাতার থেকে ফল বেশি। এটা হচ্ছে সিঙ্গাপুরি কলা গাছ, আর এগুলো হচ্ছে আখ। এটা বছরে একবার ফসল হয় বলে এখানে 2-3 রকমের ফসল লাগানো হয়েছে।
সিঙ্গাপুরি কলা গাছগুলো যাতে হনুমানের কলাগুলো হনুমানের নাকা এই যে লাল বস্তা দিয়ে বেঁধে রেখেছে। আর সিঙ্গাপুরি কলার গাছের হাইট এমনই ছোটো ছোটো নাটা নাটা হয় যাকে। আর এগুলো হচ্ছে আখ, আর আখের মধ্যে আছে লিচু গাছ, আম গাছ, কারণ বছরে একটা ফলন হয় দেখে তার জন্য নানান ধরনের গাছ লাগিয়ে দিয়েছে। এটা হচ্ছে একটা পুকুর, বর্ষাতে পূর্ণ থাকে, আর এখন খরা বলে পুরোটাই শুকিয়ে গেছে। আমরা যখন ছোটো ছিলাম পুকুরটাতে এত খরা কোনোদিনও দেখিনি, কিন্তু এখন সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হচ্ছে। টাটা, এবার আমাদের যাবার পালা। দেখা হবে আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে। টাটা।